আসসালামু আলাইকুম। নট পিক্সেলের ব্যাটেল রাউন্ড বা টুর্নামেন্ট রাউন্ড নিয়ে বেশ অনেক দিন ধরে তারা অনেক পোস্ট করে যাচ্ছে, অনেক কিছু আমাদেরকে জানিয়েছে, অনেক হিন্ট তারা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা চালু করতেছে না। অনেক সময় এমনও পোস্ট দেখা গিয়েছে যে বোঝা যাচ্ছে আজকেই মনে হয় এটা চালু হয়ে যাবে, বাট আলটিমেটলি এটা চালু হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি মনে হয় তাদের এই ব্যাটেল রাউন্ডটা আজকের দিনে স্টার্ট হতে যাচ্ছে। কেন বলতেছি, তারা গতকালকে একটা পোস্ট করেছে 28শে নভেম্বর, এবং এখানে তারা পোস্ট করেছে যে টুমরো লিখে, এবং তার নিচে আরও একটা পোস্ট করেছে যেখানে আমরা গোল্ডেন পিক্সেল, আমরা জানি এই ব্যাটেল রাউন্ডের মাধ্যমে আমরা কিন্তু গোল্ডেন পিক্সেল আর্ন করতে পারবো, এবং যেটা আমাদের নর্মাল পিক্সেল থেকে কয়েক গুণ বেশি ভ্যালু থাকবে। এবং উপরে দেখতে পারবেন তাদের লোগো টোগো সবকিছু গোল্ডেন করে ফেলছে, এবং বিড়ালের একটা পোস্ট দিয়েছে যেখানে আমরা তার দুই চোখে গোল্ডেন পিক্সেল দেখতে পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে আজকে যে কোনো সময় এই ব্যাটেলটা চালু হয়ে যেতে পারে। বেশ অনেকদিন ধরে যেহেতু আমাদেরকে আপডেট দিয়ে আসছে এবং চালু করবে বলতেছে, কিন্তু চালু করছে না, তার মানে আর লেট করবে না, এখন মনে হয় চালু হয়ে যাবে। এমনও হতে পারে আজকে যে কোনো সময় চালু হয়ে যেতে পারে। তো যখনই চালু হয়ে যাক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দিব। কিন্তু এখানে আমাদের কাজটা কি, ব্যাটেল রাউন্ড সম্পর্কে অনেকেই জানি যে একটা রাউন্ড আসবে, ব্যাটেল হবে, এই হবে ওই হবে, অনেকেই জানি, কিন্তু অ্যাকচুয়াল আমাদের কাজটা কি করতে হবে সেটা অনেকেই জানি না। যাই হোক, আজকের ভিডিওতে আমরা ডিটেলস বুঝিয়ে দিব। তার সাথে সাথে তাদের লেটেস্ট আরও একটা নতুন আপডেট আসছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা আপডেট, ওয়ালেট কানেক্ট। আপনারা যারা ওয়ালেট কানেক্ট করবেন 512টার মতো পিক্সেল পাবেন। এখানে ইয়ারডপ কোয়ালিফাইয়ের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যদি ওয়ালেট কানেক্টই না করে থাকেন তাহলে আপনি ইয়ারডপ কিভাবে পাবেন। প্রথমে বটে প্রবেশ করার পর এরকম অফার দেখতে পারেন, আপনি চাইলে বায়ও করতে পারেন। এটা আমি রিকমেন্ড করবো না, আমরা ফ্রিতে কাজ করতে আসছি। আমরা এখানে ক্রসে ক্লিক করব, উপরে জাস্ট আমাদের পিক্সেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নতুন আরও একটা আপডেট আসছে, যে আপডেটটা হচ্ছে এখানে অ্যাডস দেখে ইনকাম করা যাচ্ছে। আমি যদি অ্যাডসটা কিভাবে দেখবেন আমি দেখাই। জাস্ট এখানে প্রতি অ্যাডসের জন্য আপনাকে 16টা করে পিক্সেল দেওয়া হবে, এবং এটা একবার দুইবার না, যত খুশি ততই দেখতে পারবেন। একটু সময় পর মাঝখানে একটু গ্যাপ দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন একটা অ্যাডস আসবে। এই অ্যাডসটা আমাদেরকে পুরোটা দেখতে হবে। ওকে, আমাদের অ্যাডস দেখা হয়ে গিয়েছে, অটোমেটিক আমাদের ব্যাক নিয়ে চলে আসছে, এবং এখান থেকে অ্যাডসের সেকশনটা গায়েব হয়ে গিয়েছে, এবং আমাদের যে 16টা পয়েন্ট বা পিক্সেল সেটা কিছুক্ষণ পর এখানে অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু পয়েন্ট না, সরাসরি টোকেনই, পিক্সেল টোকেন। তো সেক্ষেত্রে পয়েন্ট বললে ভুল হবে, এখানে পিক্সেল টোকেন আমাদেরকে 16টা দেওয়া হবে। কিছুক্ষণ পর এটা অ্যাড হবে, এখানে অ্যাডের সেকশনটা আসে। আপনি রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে ওইটা দেখতে পারবেন। এই যে দেখেন আমি রিফ্রেশ করেছি, আবারও চলে আসছে। তো কিছুক্ষণ পর এরকম আসবে, আপনি যত খুশি এরকম অ্যাড দেখে নেবেন, এবং আপনার ব্যালেন্সটার সাথে সাথে যোগ না হলেও একটু পর যোগ হয়ে যাবে আর কি। নিচের দিকে আসলে এখানে আরো একটা ইম্পর্টেন্ট আপডেট আসছে তাদের লেটেস্ট, সেটা হচ্ছে এই যে টোন ওয়ালেট ভেরিফিকেশন। এটা মাস্ট বি আপনার এখান থেকে কানেক্ট করতে হবে। যদি এটা কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না, এবং এখানে কানেক্ট করার বিনিময়ে আপনি এখান থেকে প্রায় 512টার মতো পিক্স টোকেন পেয়ে যাবেন। এটা আপনি কিভাবে করবেন এটা একটু পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা ব্যাটেল সম্পর্কে বলি। ব্যাটেল এখনো পর্যন্ত চালু হয় না। রাইট নাও যখন আমি ভিডিওটা তৈরি করতেছি আপনাদেরকে একদম পানির মতো বুঝিয়ে দিচ্ছি, কোনো প্যারার কোনো কিছু না ভাই। তো এখানে আপনি যেই টেমপ্লেটটা এখন চুজ করা আছে, আমরা এই টেমপ্লেটের ভিতরে প্রিন্ট করে থাকি, এবং প্রিন্ট করার বিনিময়ে আমাদেরকে পিক্স টোকেন দেয়। আমি সিলেক্ট করলাম টেমপ্লেটটা, এই বারটাকে একদম নিচে নিয়ে আসলাম, তাহলে পিক্সেলগুলো একদম ভিজুয়াল হয়ে থাকে, দেখা যায়। আমরা এটাতে ক্লিক করব, এবং আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে এই যে লাল কালারটাতে ক্লিক করলে আপনি যেটাতে ক্লিক করবেন এটা অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। আপনাকে এখানে সিলেক্ট করে আবার প্রিন্টে ক্লিক করতে হবে না। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, এটা সিলেক্ট করে দেন প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে, বাট এই লালটাতে ক্লিক করলে, এগুলো আপনারা জানেন, যারা জানেন না, যে আমি ক্লিক করলেই প্রিন্ট হচ্ছে, এই যে একটা দুইটা, এবং প্রতি ক্লিকে আমি এখন কিন্তু নিতে পারছি, এবং এখানে দেখেন প্রতিটা দিয়ে আমাদের দিচ্ছে। এবং পাশে আরো একটা সেকশন অ্যাড করা হয়েছে, যেটা আই থিঙ্ক আপনার এই যে টুর্নামেন্ট রিলেটেড, এটা এখনো ইনেবল করা হয় নাই বা চালু করা হয় নাই। তো আপনি এইভাবে জাস্ট প্রিন্ট করে নেবেন। আমাদের প্রিন্ট করা শেষ, এখন আমাদের আর চান্স নেই। এটা তো হচ্ছে আমাদের মেইন টেমপ্লেট, যেই টেমপ্লেটের মাধ্যমে প্রত্যেকেই এখনো পর্যন্ত প্রিন্ট করে আসছি। সো ব্যাটেল রাউন্ডে প্রিন্ট করার জন্য আমাদেরকে সিলেক্ট করা টেমপ্লেটের উপর প্রিন্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। এখানে দেখতে পারবেন এই যে গোল্ডেন পিক্সেল যে সেকশনটা অ্যাড করা হয়েছে, আপনি যেটা সিলেক্ট করবেন এই টেমপ্লেটটা আপনি এখানে দেখতে পারবেন, এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা গোল্ডেন পিক্সেলও আর্ন করতে পারবো, যেটা অনেক পটেনশিয়াল হবে অন্যান্য নর্মাল পিক্সেল থেকে। তো সেক্ষেত্রে যেই টেমপ্লেটটা উইন হবে লাস্ট পর্যায়ে গিয়ে একদম এখানে 10টা রাউন্ড চলবে। এখানেও দেখেন এই যে সুন লেখা আসছে, মানে এখনো পর্যন্ত এটা চালু হয় নাই। যখন চালু হবে তখনই আপনি বিস্তারিত দেখতে পারবেন। এখানে টেমপ্লেট সেকশনে আসলে এখানে দেখতে পারবেন 1024টা টেমপ্লেট আপনি দেখতে পারবেন, বা 1024টা টেমপ্লেট থেকে আপনি যে কোনো আপনার যেটা পছন্দ মনে হয় সেটাই আপনি সিলেক্ট করবেন। এবং আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট বলি, এখানে টেমপ্লেট এমন ভাবে চুজ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে শুধুমাত্র 2টা কালার আছে, 2টা বা 3টা কালার সর্বোচ্চ আছে, এরকম একটা মানে মিনিমালিস্টিক বা একদম সিম্পল, লাইক এরকম। এই যে দেখেন এই টেমপ্লেটটা আপনি একটু দেখেন, এরকম টেমপ্লেট দেখে এরকম আরো অসংখ্য আছে, এর থেকে ইজিও আছে, আবার এর থেকে হার্ডও আছে। হার্ড যেগুলো, যেমন এখানে হার্ড কিছু আছে, এই হার্ডগুলো যদি দেখেন এগুলোতে প্রিন্ট করতে ঝামেলা হবে, এবং সবাই চুজ করবে, কিন্তু নর্মাল যেগুলো বা মনে করেন কালার কিছু কম আছে ওই টেমপ্লেটগুলাই বেশিরভাগ মানুষ চুজ করবে, এবং ওই টেমপ্লেটটা যারা চুজ করবে তাদেরকে ওই টেমপ্লেটটা জেতাতে হবে বেশি বেশি করে কারেক্ট প্রিন্ট করে। যদি ভুল প্রিন্ট করে, আর ভুল প্রিন্ট বেসিক্যালি হবে যেগুলো কমপ্লিকেটেড বা মনে করেন অনেক জটিল হয়ে থাকবে। আমি যদি কেটে দেখাই, এই যে এখানে আছে, এটা কিন্তু অনেক জটিল, বারবার কালার চেঞ্জ করতে হবে, এটাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে। যদি ভুল হয় তাহলে কিন্তু ফাইনাল
লাগতে পারে, যেটা আপনাকে নিজে দিতে হবে না, এটা তাদের রুলসে সবকিছু বলা আছে। আমি যদি রুলসগুলো দেখাই তাহলে এই জায়গায় বুঝতে পারবেন, এখানে প্রত্যেকটা রুলস আছে। এই যে আমি যেমনটা বলেছিলাম যে 1024টা টেমপ্লেট রয়েছে, এখান থেকে আপনাকে একটা চুজ করতে হবে এবং এখানে টোটাল 10টা রাউন্ড হবে বা 10টা ব্যাটেল হবে। 10টা ব্যাটেলের মধ্যে লাস্ট পর্যন্ত যে টিকে থাকতে পারবে, যেই টেমপ্লেটটা টিকে থাকবে, ওই টেমপ্লেটের ভিতরে যারা যারা থাকবে তারাই পুরস্কার আর্ন করতে পারবে বা বেশি বেশি নর্মাল পিক্সেল, তার সাথে সাথে একদম লাস্ট পর্যায়ে যেই টেমপ্লেটটা থাকবে ওইটাকে গোল্ডেন পিক্সেল দেওয়া হবে। মানে এখানে যেই টেমপ্লেটটা চুজ করেন ওইটাতে আপনাকে রাইট কালার করতে হবে, বেশি বেশি করে প্রিন্ট করতে হবে, যাতে করে ওই টেমপ্লেটটা সর্বোচ্চ থাকে, সবার থেকে প্রিন্ট করার দিকে বেশি থাকে এবং এটা উইন হতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে নিজে মানে যতজন জয়েন থাকবে সবাইকেই করতে হবে, বেশি বেশি করে প্রিন্ট করতে হবে যেটাতে, ওইটাতে যারা যারা পার্টিসিপেট থাকবে এবং ওইটাকে উইন করতে হবে আর কি। ওইরকম হচ্ছে সিস্টেম। এবং পার্টিসিপেটার রুলসও এখানে বলা আছে। আপনি পার্টিসিপেটার রুলস প্রথমে আপনাকে টেমপ্লেট সিলেক্ট করতে হবে, তারপরে বেশি বেশি করে আপনি পিক্সেল রিসিভ করতে হবে, প্রিন্ট করতে হবে। এবং 3 নম্বরে এখানে বলা হয়েছে যদি আপনি আপনার টেমপ্লেট হারিয়ে ফেলেন, টেমপ্লেট টপ পজিশনে না নিয়ে যেতে পারেন বা ব্যাটেল রাউন্ড থেকে হেরে যান, মানে যেই টেমপ্লেটটা হেরে যাবে ওইটার আন্ডারে যদি আপনি থাকেন তাহলে আপনিও মানে পুরস্কার থেকে বঞ্চিত হবেন। এখানে রিসিভ নো রিওয়ার্ডস, মানে আপনি কোনো ধরনের রিওয়ার্ড পাবেন না বা রিওয়ার্ড নিতে পারবেন না আর কি। আর যারা লাস্ট পর্যন্ত টিকে থাকবেন বেশি বেশি করে এখানে উইনার হবেন একদম লাস্ট পজিশনে। এবং সবার সেরা যে থাকবেন, টেমপ্লেটের ভিতরে বেশি কালার যে করবে, তাকে জেতানোর পেছনে যার বেশি অবদান থাকবে তাকে একটা গোল্ডেন পিক্সেল দেওয়া হবে, যেটার ভ্যালু আই থিঙ্ক অনেক বেশি হবে। এবং এখানে বলা হয়েছে যে আরো ডিটেলস আসছে সামনের দিকে, এই পুরস্কার রিলেটেড, রিওয়ার্ড রিলেটেড ডিটেলস তারা দিবে বলছে। এখনো তো দেয় নাই, তার মানে কি আরো লেট হতে পারে, বলা যায় না। যখনই চালু হবে বা যখনই এটা স্টার্ট হবে বিস্তারিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এবং অবশ্যই মনে করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এখানে বিস্তারিত ডিটেলস সবকিছুর আপডেট প্রোভাইড করা থাকে। যদি আপনি কোনো আপডেট মিস করার কারণে আপনার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু দায়ভার আমরা গ্রহণ করব না। এটা তৈরি করা হয়েছে ভাই আপনাদের জন্য, যাতে আপনাদেরকে আপডেটগুলো প্রোভাইড করতে পারি। তাই অবশ্যই এটাতে জয়েন করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে এসে নিচে জয়েনে ক্লিক করলে তাহলেই হয়ে যাবে। যাই হোক, আমাদের ওই টপিকে ফিরে আসছে। এখন মনে করেন আমি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করলাম, জাস্ট টেমপ্লেটের উপর ক্লিক করব। আপনাদেরকে সিলেক্ট করতে হবে না, আপনারা যখন এটা চালু হবে বা স্টার্ট হবে, যখন টেলিগ্রামে আপডেট দিয়ে দিব তখনই আপনারা সিলেক্ট করবেন। কারণ এখন আপনি দেখতে পারবেন না কতজন ওই টেমপ্লেটে পার্টিসিপেট করেছে বা কি পরিমাণে উইন করেছে, যাবতীয় সবকিছু দেখা যাবে না, যখন এটা স্টার্ট হবে তখনই দেখা যাবে। তো আমি এখান থেকে সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করলাম। আমি এটা আমাদের মেইন অ্যাকাউন্ট না, তাই আমি সিলেক্ট করতেছি, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ব্যাক আসবো। আসার পর এখানে আমাদের এই টেমপ্লেটটা দেখাবে। যেহেতু এখনো পর্যন্ত এটা চালু হয় নাই তাই আমরা কোনো কিছুই দেখতে পারবো না। আমি যদি রিফ্রেশ করি, তো এখানে দেখেন এখনো পর্যন্ত আমাদের টেমপ্লেটটা কিন্তু আসে নাই, তার মানে এখনো এটা যেহেতু চালু হয় নাই তাই আমরা টেমপ্লেট সিলেক্ট করেও কোনো ফায়দা হচ্ছে না বা আমাদের এখানে আসতেছে না, টেমপ্লেট কোনো কিছুই এখানে কাজ হচ্ছে না। তো আপনি পরবর্তীতে আই থিঙ্ক টেমপ্লেটগুলো চুজ করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন যখনই আসবে। আমি এখান থেকে যেগুলো সিলেক্ট করতেছি প্রত্যেকটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি যেটাতে ক্লিক করবো সেটাই সিলেক্ট হচ্ছে। তো আপনি এখানে পিক, এরকম পিক লেখা আছে, মানে আমাদের এটা সিলেক্টেড আছে, এই যে সিলেক্টেড আছে। আপনি এখন চেঞ্জ করতে পারবেন। আমি যদি এটাতে আসি তাহলে আমাদের, যদি এটা সিলেক্ট করি তাহলে আমাদের এটা সিলেক্ট থাকছে। আমি যদি ব্যাক আসি তাহলে আমাদের এখানে এই যে পিকেড লেখা আসছে, মানে আমি এটা পিক করে রাখছি, যখন এটা স্টার্ট হবে তখন আমাদের এই টেমপ্লেটে আসবে। তো তার আগে আপনি যে কোনো টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন, মানে ব্যাটেল স্টার্ট হলে আই থিঙ্ক মনে হয় না চেঞ্জ করা যাবে আর কি। তো যাই হোক, এখন চুজ করা লাগবে না, যখন স্টার্ট হবে তখনই আপনি চুজ করতে পারবেন, তখনই চুজ করবেন। বেশি বেশি করে এখান থেকে প্রিন্ট করতে থাকেন, বেশি বেশি করে এখানে কাজ করতে থাকেন। এখন আসি আমাদের মেইন কথা, ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন। এটা সিম্পল বিষয়। সো প্রথমে আপনি এটার উপর ক্লিক করবেন, টন ওয়ালেট ভেরিফিকেশন, এটার উপর জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন। যদি কাজ না হয় আপনি পাশে যে অ্যারো আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। সো আমি এখান থেকে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটও কানেক্ট করতে পারেন, টোন ওয়ালেটও কানেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে টোন ওয়ালেটটা কানেক্ট করবো, যেহেতু ম্যাক্সিমাম লোক আমরা টোন ওয়ালেট দিয়েই কাজ করেছি। তারপর আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করবো। এখান থেকে আপনি জাস্ট কানেক্ট করার পর অটোমেটিক আপনাকে ব্যাক নিয়ে আসবে এবং কাজটা এখানে কমপ্লিট হয়ে যাবে। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই যে টোন ওয়ালেট ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছে, টিকমার্ক চলে আসে এবং আমাদের 512 পিক্সেল টোকেন আমাদের মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো এই কাজটা মাস্ট বি করে নিবেন। আর যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে আলাদা আলাদা ওয়ালেটে আপনি এই কাজটা করবেন, আলাদা আলাদা ওয়ালেটে জাস্ট আপনি এটা কানেক্ট করে নেবেন। আশা করি সবকিছু বুঝাতে পেরেছি। আমি আবারও বলছি, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত আপডেট জানানো হবে এবং ব্যাটেলটা যখন স্টার্ট হবে তখন আমরা বিস্তারিত এখানেই দিয়ে থাকবো। তো এখানে জয়েন করতে ভুলবেন না। ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।